وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. كما جاء في الحديث: ومن يتصبر يصبره الله، وما أعطي عطاء خيرا وأوسع من الصبر. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রমাদান মাসের দিনগুলোতে সিয়াম এবং রাতগুলোতে কিয়াম করে অতিবাহিত করতে করতে আমরা একেবারে রমাদান মাসের শেষ দিকে এসে পড়েছি। যার অশেষ মেহেরবানিতে আজকের এই গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিনে, যিনি আমাদেরকে পথের পথিক না হয়ে, অসুস্থ না হয়ে সুস্থ অবস্থায় দুনিয়াবি কাজ ফেলে রেখে আমাদেরকে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই তার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীগণদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার মাধ্যমে আমরা পেয়েছি মানোনীত ধর্ম ইসলাম। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই কঠিন মুহূর্তে সকল উম্মতের জন্য সুপারিশ করবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা সে নবীর উপর দরুদ পাঠ করি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে, এই যে রমজান মাস তো চলে যাচ্ছে, এই রমাদান মাস আমাদের কি শিক্ষা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের ঈদ হচ্ছে কালকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তো ঈদের দিনের কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বারবার তিনি বলছেন, যারা ধৈর্যশীল তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদেরকে ধৈর্যের ব্যাপারে আদেশ করছেন, আবার কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। প্রিয় সুধী, তো এই ধৈর্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি খুব ডিপলি চিন্তা ভাবনা করি এই ধৈর্য সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাই যে দিনের পুরো দিনটা হচ্ছে দিনটা হচ্ছে ধৈর্যের সাথে রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে? আল্লাহ তার কিভাবে চাবো সেটা বলে দিচ্ছেন আল্লাহ। ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। দেখেন উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আগে, নামাজের আগে ধৈর্যের কথা বলছেন। এই আয়াত থেকে এটা বোঝা যায় যে ইবাদত করার ক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। প্রিয় সুধী, তো এই রমাদান মাস আমাদের কি শিক্ষা দিয়েছে? এই রমাদান মাস আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছে। এই যে রমাদান মাসে আমরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাই নামাজ পড়তে, ঘুমকে বাদ দিয়ে। তো এই রমাদান মাস আমাদের শিক্ষা দেয়, তুমি যদি রমাদান মাসে ধৈর্য ধারণ করে সালাত আদায় করতে পারো, তাহলে তুমি বাকি 11টা মাসও তুমি ধৈর্য ধারণ করে তুমি সালাত আদায় করতে পারবে। প্রিয় সুধী, এই যে ধৈর্য, এই যে সবর বা ধৈর্য, এটার কয়েকটি প্রকার রয়েছে। তার মধ্যে একটি প্রকার, প্রথম প্রকার হচ্ছে যে as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে আমরা কোনো ইবাদত সুন্দরভাবে করতে পারবো না। ওই যে নামাজের উদাহরণ দিলাম, আমাদের ধৈর্য আছে বিদায় আমরা সাহরির পর থেকে নিয়ে একেবারে মাগরিবের আজান পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে আমরা রোজাটা রাখতে পেরেছি। তো এই রমাদান মাস আমাদের শিক্ষা দেয় যে আমরা কিভাবে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কিভাবে আমরা ধৈর্য ধারণ করব। এটা হচ্ছে রমাদান মাস আমাদের শিক্ষা দেয় এবং এই মেসেজ দিয়ে দেয় যে তোমরা রমজান মাসে যেভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে তোমরা বিভিন্ন ইবাদতগুলো করেছো, বাকি 11টা মাস তোমরা এইভাবে ইবাদত করবে। এটা হচ্ছে আমাদের রমজান মাস আমাদের এই মেসেজ দেয়। প্রিয় সুধী, ধৈর্যের দ্বিতীয় প্রকার হচ্ছে as-sabru আনিল মাসিয়া, বা পাপ কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। পাপ কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা কেমন? যে এই যে দেখেন রমাদান মাসে আমরা যখন রোজা রাখি, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে হারাম কাজ থেকে একটু বিরত রাখার, নিজে যে অন্যান্য সময় গালিগালাজ করে, রমাদান মাস আসলে সে বলে যে রমাদান মাস, তার কারণে কিছু বললাম না। খারাপ কাজ থেকে বিরত থাকে, মানুষের গীবত করা থেকে বিরত থাকে, তারপর হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকে, শুধু এই রমাদান মাসকে কেন্দ্র করে। এটা হচ্ছে পাপের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই যে রমাদান মাস রোজা অবস্থায় আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন প্রকার পাপ থেকে নিজেদেরকে বিরত রাখি, এটাকে বলা হয় as-sabru আনিল মাসিয়া। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ধৈর্য ধারণ করে পাপের ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুসংবাদ দিয়ে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষ ভয় করে, যে মানুষ আশঙ্কা করে যে একদিন তো আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই আশা করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখে, মন যেটা চায় সেটা করা থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন যে জান্নাত হচ্ছে তার আবাসস্থল, অর্থাৎ তার স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। প্রিয় সুধী, একটু চিন্তা করে দেখেন, তাই রমাদান মাস আমাদের শিক্ষা দেয়, এই মেসেজ দেয় যে রমাদান মাসে তুমি যে এরকম হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়েছ, ঠিক বাকি 11টা মাসও তুমি হারাম কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারবে, হারামের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করতে পারবে। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে গেছেন। তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে, মানুষকে এমন একটি সময় পেয়ে বসবে, মানুষের এমন একটি সময় আসবে,
আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, দ্বীনের উপর যে ধৈর্য ধারণ করবে, দ্বীনের উপর যে অটল থাকবে, তার দৃষ্টান্ত হচ্ছে কাল কাবিদু আলাল জামার, যে দ্বীনের উপর যে অটল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে সে যেন তার হাতের মধ্যে কয়লা, গরম কয়লা বা অগ্নি শিখা বা গরম জাতীয় কোন জিনিস হাত দিয়ে সে মুষ্টি করে ধরেছে, এমন উদাহরণ দিয়েছে। প্রিয় সুধী, একটু চিন্তা করে দেখেন, বর্তমান পরিস্থিতিটা কিন্তু এমনই হয়ে গেছে। আপনি নামাজ পড়েন, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে ঠাট্টা করে যে ওই দেখ সুফি হয়ে গেছে। আপনি ভালো কাজ করতেছেন, আপনাকে নিয়ে মানুষ ঠাট্টা করতেছে। আপনি হকের কথা বলতেছেন, সত্য বলতেছেন, মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করতেছে। বর্তমান পরিস্থিতিটা কিন্তু এমনই হয়ে যাচ্ছে। প্রিয় সুধী, ধৈর্যের অন্যতম আরেকটি প্রকার হচ্ছে আস-সাবরু আলাল বালাই ওয়াল মুসিবা, বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা। বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা। এই যে রমাদান মাস, রমাদান মাসে আমরা সাহরির পর থেকে আমরা না খেয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা না খেয়ে মাগরিব পর্যন্ত আমরা সময় অতিবাহিত করে থাকি। আমরা কিন্তু চাইলে খেতে পারি, কিন্তু কেন খাই না? কেননা আমরা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য আমরা এমনটি করে থাকি। প্রিয় সুধী, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। না খেয়ে থাকা, ক্ষুধার্ত থাকা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নং আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এই যে রমাদান মাসে আমরা যে ক্ষুধার্ত অবস্থায় আমরা না খেয়ে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। প্রিয় সুধী, আমরা যদি এরকম পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর পুরস্কার বলছেন, এই আয়াতের শেষে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন। প্রিয় সুধী, তাহলে রমাদান মাস আমাদের সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষা দেয় সেটি হচ্ছে ধৈর্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আসারে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ধৈর্যের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে একটা শরীরে যেমন মাথা না থাকলে যেমন সেই শরীরের কোনো দাম নাই, একটা মানুষের ভিতরে ঈমান থাকলে সেই ঈমান থাকার পরেও তার যদি ধৈর্য না থাকে তাহলে সেই ঈমানের কোনো দাম নাই। তাহলে এই ধৈর্যটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় সুধী, রমাদান মাস আমাদের কি শিক্ষা দিয়েছে? রমাদান মাস আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছে। রমাদান মাস আমাদের কি শিক্ষা দিয়েছে? রমাদান মাস আমাদের কোরআনের প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমাদান মাস এটি হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। প্রিয় সুধী, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই কোরআনের যে কতটা মর্যাদা, আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী করে পাঠিয়েছেন। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। শুধু এই কোরআনের কারণে, এই কোরআনটা তার মাধ্যমে ওহী করে পাঠানোর কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের মাঝে তিনি হচ্ছেন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনটা যে নবীর উপর অবতীর্ণ করা হয়েছে, যে রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, সে রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ দূত, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করেন, একটু লক্ষ্য করেন, এই কোরআনটাকে যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সে মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11টি মাসের চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। কোন মাস? রমাদান মাস।
যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সে রাত্রির একটা আমল অন্যান্য মাসের হাজারো আমলের থেকে উত্তম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজারো মাসের চাইতে উত্তম। একটু চিন্তা করে দেখেন এই কোরআনটা আল্লাহর কাছে কত দামি একটা জিনিস। প্রিয় সুধী, এই কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলছেন এই কোরআনটাকে যদি আমি অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি পাহাড়ের উপর এই কোরআনটাকে যদি আমি অবতীর্ণ করতাম, আল্লাহ বলছেন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় তো আপনারা হয়তো দেখছেন, চিটাগাং গেছেন, বা বাংলাদেশে তো চিটাগাং বা ওই সমস্ত জায়গায় অনেক পাহাড় আছে, কিন্তু সৌদি আরবের পাহাড়গুলো একেবারে পুরোটা পাহাড় পাথরের হয়ে থাকে। ওগুলো দেখলে বোঝা যায় যে না, অনেক শক্ত একটা জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনটাকে যদি আমি এই পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি সেই পাহাড়কে দেখতে ভীত সন্তুষ্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। একটু চিন্তা করে দেখেন কোরআনের কত মর্যাদা। রমাদান মাস আমাদের শিক্ষা দেয় কোরআনকে ভালোবাসার প্রতি। ওয়াতিলকাল আমসাল, আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসাল, এই সমস্ত উদাহরণগুলো আমি দিয়ে থাকি, এই সমস্ত দৃষ্টান্তগুলো আমি দিয়ে থাকি, লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষরা যেন আমাকে নিয়ে একটু চিন্তা করে, মানুষরা যেন কোরআন নিয়ে একটু চিন্তা করে। প্রিয় সুধী, রমাদান মাস আমাদের শিক্ষা দেয় কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি যত্নশীল হওয়া আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন তিনি আমাদের জন্য কষ্ট করে গেছেন, সারাটা জীবন তিনি আমাদের জন্য কষ্ট করে গেছেন। তিনি বলছেন, ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন কাল কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে তার যে কোরআন পড়ে তার জন্য সুপারিশ করবে। অর্থাৎ আপনি যদি বেশি বেশি কোরআন পড়েন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে আপনার জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন কি এমন হবে সেই দিনে, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যে কি জিনিস এটা বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন এত ভয়াবহ একটি দিন, দুনিয়াতে যে ভাই আপনার সুখে দুঃখে সব সময় আপনার পাশে ছিল, হ্যাঁ, আপনার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেয় নাই, আপনার গায়ে একটা আঁচ লাগতে দেয় নাই, দুনিয়াতে সব সময় আপনার যে ভাই আপনার পাশে ছিল, সে ভাই আপনাকে দেখে সেই কিয়ামতের দিন পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, প্রতিটা সন্তান তো তার পিতামাতার কলিজার টুকরা, তাই না? ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন এমন একটা অবস্থা হবে যে কলিজার টুকরা সন্তানকে দেখে পিতামাতা পলায়ন করবে, পিতামাতাকে দেখে তার কলিজার টুকরা সন্তান পলায়ন করবে। অথচ দুনিয়াতে তো পিতামাতার কাছে সন্তান যে আবদার করে, হ্যাঁ, সে নিজের রক্ত বিসর্জন দিয়ে হলেও সেটা পূরণ করার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের দিন দেখেন যে সন্তান পিতামাতা থেকে পালাবে, আর পিতামাতা তার সন্তানকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একটু চিন্তা করে দেখেন, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, সারাটা দিন কষ্ট করে, সারাটা দিন আপনি রিক্সা চালিয়ে আপনি যখন বাড়িতে যান, আপনার স্ত্রীর চেহারাটা দেখলে, আপনার স্ত্রীর হাসুচ্ছল চেহারাটা দেখলে আপনি সারা দিনের কষ্ট আপনি ভুলে যান। সেই স্ত্রী কাল কিয়ামতের দিন আপনাকে দেখে পালাবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। একটু চিন্তা করে দেখেন সেই মুহূর্তটা কতটা কঠিন, একটু চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কিয়ামতের দিন আসবে, শাফিআন লিআসহাবিহি, যে কোরআন পড়ে তার জন্য সুপারিশ করবে।
প্রিয় সুধী, আমাদের অবস্থা কি? আমরা আজ আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আমাদের সন্তানকে বাংলা, ইংরেজি, গণিতের জন্য, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের জন্য অনেক টাকা দিয়ে শিক্ষক রাখতেছি, একটা না হইলে আমরা আরো 10টা রাখতেছি। কিন্তু যখন কোরআনের কথা আসে, যখন বলা হয় আপনার ছেলে তো কোরআন পড়তে পারে না, তখন বলে এখন আমার ছেলেটা ছোট, যখন বড় হয়ে যাবে তখন সে কোরআন পড়তে পারবে। আরে ভাই, কোরআন এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অন্যান্য বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এটা বলতে পারেন যে আমার ছেলেটা অঙ্কটা একটু কম বোঝে, বড় হইলে বুঝতে পারবে, এটা আপনি বলতে পারেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করেন, দুনিয়াতে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে কিয়ামতের দিন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। প্রিয় সুধী, তো এই রমাদান মাস আমাদের শিক্ষা দেয় কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি আমরা কিভাবে যত্নশীল হতে পারবো, এটা আমাদেরকে রমাদান মাস আমাদের শিক্ষা দেয়। পক্ষান্তরে যারা কোরআনকে গুরুত্ব দেয় না, যারা কোরআনকে ভালোবাসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, তাদের ব্যাপারে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার কোরআন তেলাওয়াত থেকে, আমার আয়াত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবন যাপন, তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। এই যে মানুষরা এত কোটি কোটি টাকা থাকার পরেও মানুষরা কেন সুইসাইড করতেছে, মানুষরা কেন বিষ খাচ্ছে, মানুষরা কেন এরকম উল্টাপাল্টা কাজ করতেছে? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, কেননা তাদের জীবনটা হচ্ছে সংকীর্ণ। তাদের বাহির দিয়ে, বাহ্যিক দিক দিয়ে মনে হচ্ছে তার এত টাকা পয়সা, তার মনে হয় অনেক সুখ শান্তি, সে শান্তির জন্য সে মদ পান করতেছে, সে শান্তির জন্য সে জিনা করতেছে, শান্তির জন্য সে কবরে সিজদা করতেছে। কেন কেন কেন? একটাই কারণ, তার জীবনটা হচ্ছে তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবন যাপনটা হয়ে যাবে সংকীর্ণ, সে কোনো কিছু করে শান্তি পাবে না। এজন্যই দেখেন কয়েকদিন পর পরই বিভিন্ন সুইসাইডের ঘটনা আসতেছে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আরো ভয়াবহ কথা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এই লোকটাকে আমি অন্ধ করে দুনিয়াতে উপস্থিত করব। দুনিয়াতে সকলের মাঝে আমি এই লোকটাকে তখন অন্ধ করে উপস্থিত করব। সে লোকটা বলবে, ক্বালা রাব্বি, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন এখানে আপনি অন্ধ করে উপস্থিত করলেন? সে আফসোস করতে করতে বলবে যে, হে আমার প্রতিপালক, আজ এই কঠিন পরিস্থিতিতে আপনি আমাকে কেন অন্ধ করে এখানে উপস্থিত করলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবেই তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো এসেছিল, কোরআন পড়ার সুযোগ এসেছিল, বিভিন্ন নিদর্শন এসেছিল। ফানাসিতাহা, দুনিয়াতে তুমি এগুলোকে মূল্যায়ন করনি, দুনিয়াতে তুমি এগুলো ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক সেভাবেই আজকে এই কঠিন পরিস্থিতিতেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, রমাদান মাস আমাদের শিক্ষা দেয় আমরা কিভাবে কোরআনের প্রতি যত্নশীল হব, কিভাবে আমরা বেশি বেশি কোরআন পড়ব। প্রিয় সুধী, রমাদান মাস আমাদের কি শিক্ষা দেয়? রমাদান মাস আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, কোরআনে বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন যে তোমাদের প্রতিপালক বলছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করে বলছেন যে তোমরা আমাদেরকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা আল্লাহর ওয়াদা। প্রিয় সুধী, রমাদান মাস আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহকে যেন বেশি বেশি ডাকি। রমাদান মাসে আমরা যেভাবে ডাকি আল্লাহকে, ঠিক বাকি 11টা মাসও যেন আমরা আল্লাহকে সেভাবে ডাকি। রমাদান মাস আমাদের এই শিক্ষা দেয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় সুধী, তাই আমরা রমাদান মাসে যেমন আমরা ভাবতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মনের কামনা বাসনাগুলো আল্লাহর কাছে যেভাবে আল্লাহর সাথে শেয়ার করতাম, আল্লাহর কাছে চাইতাম, ঠিক সেভাবেই আমরা বাকি 11টা মাস আল্লাহর কাছে সেভাবেই আমরা দোয়া করব। প্রিয় সুধী, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার একটা মানুষের কাছে আপনি একটা জিনিস চাইলে সে দিয়ে দেয়, দ্বিতীয়বার চাইলে সে একটু সংকোচ বোধ করে দিয়ে দেয়, তৃতীয়বার চাইলে সে আস্তে আস্তে অনীহা প্রকাশ করে, আপনাকে সে গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ হচ্ছে কত রহমান, আল্লাহ হচ্ছে কত দয়ালু, আল্লাহ আমাদের উপর কত দয়া করতেছেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন যে বান্দা যদি আমার সাথে যদি সাক্ষাৎ করে, এই আসমান সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করে, সে যদি একটু শিরিক না করে, সে যদি কবরে গিয়ে সিজদা না করে, সে যদি আমার সাথে কাউকে যদি সিজদা না করে, শুধু এই একটা শর্ত করছেন, আমি তার সাথে সাক্ষাৎ করব এই আসমান সমপরিমাণ সওয়াব নিয়ে। একটু চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার পিতামাতার অবাধ্য হন, তাহলে আপনার পিতামাতা আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, ত্যায্য পুত্র করে দিবে। আপনি যদি আপনার স্ত্রীর একটু কথার একটু অন্য চলেন, তাহলে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। আপনার ভাইয়ের সাথে যদি আপনার সম্পর্ক একটু খারাপ হয়, আপনার ভাই বলে যে তুমি স্বার্থপর হয়ে গেছো। কিন্তু একটু আল্লাহর কথা চিন্তা করে দেখেন, আল্লাহর কথা একটু চিন্তা করে দেখেন, আমরা যে আল্লাহর এত নাফরমানি করতেছি, কই আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করে রাখে নাই। আমরা যে আল্লাহর এত এত নাফরমানি করতেছি, দিনে রাত্রে মিথ্যা কথা বলতেছি, মানুষের গীবত করতেছি, মিথ্যা কথা বলতেছি, নামাজ পড়তেছি না, আল্লাহর হক পূরণ করতেছি না, দিনের যে হক এগুলো পূরণ করতেছি না। আল্লাহ তো চাইলে, আল্লাহ তো সবকিছু করতে পারে, তাই না? আল্লাহ তো চাইলে আমাদের রিজিকটা বন্ধ করে দিতে পারতো। আল্লাহ তো বলতে পারতো যে তুমি আমার ইবাদত করতেছো না ঠিক মতো, তুমি এরকম হারাম কাজ করতেছো, তোমার রিজিক আজকে থেকে বন্ধ। একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত মহান, আল্লাহ কিন্তু আমাদের রিজিক বন্ধ করেনি। প্রিয় সুধী, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত ছাড় দিচ্ছেন, এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনো পাকড়াও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের পাকড়াও, তিনি যেদিন পাকড়াও করবে সেই পাকড়াওটা কিন্তু অনেক কঠিন হবে। কেউ কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে আপনি ভাবতেছেন যে আমি এটা করতেছি, ওটা করতেছি, আমার এই সম্মান আছে, আমার এইটা আছে, ওইটা আছে, আমি এটা করতে পারবো, কিন্তু এগুলো কোনোই কাজে আসবে না যদি আপনি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে রক্ষা না করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের পাকড়াও হচ্ছে অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ, অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, সে সেটা কাল পরকালে কিয়ামতের দিন সে সেটা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ কোনো খারাপ কাজ করে সেও সেটা কিয়ামতের দিন দেখতে পারবে। প্রিয় সুধী, রমাদান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, রমাদান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার কষ্ট হয় ওই সকল ভাই বোনদের জন্য যারা রমাদান মাসকে পাওয়ার পরেও যারা নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারেনি, রমাদান মাসকে পাওয়ার পরেও গীবত থেকে বিরত থাকতে পারেনি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজে গমন করেছি, এক শ্রেণীর মানুষকে দেখলাম যে তারা মানুষের মাংস খাচ্ছে, বা নিজের হাত দিয়ে, নিজের নখ দিয়ে নিজের মুখ খামচাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি খুব অবাক হলাম, আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে এরা মানুষের মাংস খেত, এরা তারাই যারা হচ্ছে দুনিয়াতে যারা গীবত করত। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণীর মানুষকে দেখলেন যাদেরকে উলঙ্গ করে জাহান্নামের গর্তে পুরানো হচ্ছে, তাদের এত আগুন দিয়ে তাপ দেওয়া হচ্ছে, তাপের যন্ত্রণায় তারা
আস্তে আস্তে উপরে উঠতেছে, অতঃপর আবার তাদেরকে সেই জাহান্নামের সেই গর্তে নিক্ষেপ করা হচ্ছে। তারা হচ্ছে যারা পুরুষ নারীদের মাঝে যারা জেনা ব্যভিচার করে। আমার কষ্ট হয়, এই রমাদান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের গুনাহগুলো, আমরা আমাদের পাপগুলো এখনো মাফ করিয়ে নিতে পারতেছি না। আমরা দুনিয়াকে এত ভালোবাসি, এত ভালোবাসি। একটু চিন্তা করে দেখেন, এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই যে ঈদে বাড়িতে যাওয়ার সময় কত মানুষ মরে যাচ্ছে। একটা ভিডিও দেখলাম যে লঞ্চে ওঠার সময় একটা লোক দুই ভাগ হয়ে গেছে, যে দুই লঞ্চের মাঝখানে চিপায় পড়ে একটা লোক দুই ভাগ হয়ে গেছে, তার কোমরের থেকে উপরে এক ভাগ আর বাকি অংশ নিচে। একটু চিন্তা করে দেখেন। আর পাশেই আর একজনকে দেখলাম, সে একেবারে ভর্তা হয়ে গেছে। সে যে মানুষ, মানুষের কোনো অস্তিত্বই নাই। এরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, সেই লোকটার জায়গায় তো আমি আপনিও থাকতে পারতাম। যদি আমার আপনার মৃত্যু যদি এভাবে আসতো, হঠাৎ করে আসতো, তাহলে আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াতাম? তাই মনের মাঝে একটু চিন্তা করে দেখেন, মনের মাঝে হচ্ছে নিজেকে একটু চিন্তা করে দেখেন, আমি কতটুকু পাপ করেছি, আমি কতটুকু হারাম কাজ করেছি, এটা আমার চাইতে বেশি অন্য কেউ জানে না। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। রমাদান মাস, আজকে হচ্ছে রমাদান মাসের শেষ জুমা। জুমার সালাতের পর হয়তো আর কয়েকটি ঘন্টা থাকবে। আপনারা আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন যে আল্লাহ, দুনিয়াতে যা করেছি সবকিছু তুমি আমাদের ক্ষমা করে দাও। প্রিয় সুধী, এখন একটু যেহেতু কাল হচ্ছে আমাদের ঈদের দিন, ঈদের দিন সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেহেতু ঈদের দিন, এটা হচ্ছে মুসলমানদের উৎসব, এটা যেহেতু মুসলমানদের উৎসব, তাই আমাদের উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদের দিন অতিবাহিত করেছেন, ঠিক সেভাবে আমরা এই দিনটিকে উদযাপন করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এই ঈদের দিনে হাদিসে বলা হয়েছে যে এই ঈদের দিনে রোজা না রাখার কথা বলা হয়েছে। কেন? কেননা ঈদের দিন হচ্ছে, এটা হচ্ছে মুসলমানদের হচ্ছে একটা আনন্দের দিন। মানে এই আনন্দের দিন কেউ যদি রোজা রাখে তাহলে সে তো পরিপূর্ণ আনন্দে শামিল হতে পারবে না। আর এই ঈদের দিন হচ্ছে এটা এমন একটি দিন, এই যে আমরা দীর্ঘ একটা মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটু মেহমানদারি স্বরূপ এই ঈদের দিনটা হচ্ছে আমাদের জন্য। সুতরাং এই ঈদের দিন কেউ রোজা রাখতে পারবেন না, এটা নিষেধ আছে। প্রিয় সুধী, এ মর্মে বুখারীর 1991 হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ফিত্র ওয়ান নাহর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এবং কুরবানির ঈদের দিন, দুই ঈদের দিন সিয়াম রাখা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। প্রিয় সুধী, ঈদের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র, বা আমরা যেটাকে ফিতরা বলে থাকি। তো এই ফিতরাটা হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বেই হচ্ছে দিয়ে যাওয়া নিয়ম। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে বর্ণিত হয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন যাকাতুল ফিত্রি, ফিতরার যাকাত, সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন, অর্থাৎ খাদ্য থেকে এক সা পরিমাণ যাকাত দেওয়া, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন, ফরজ করেছেন। এক সার পরিমাণ হচ্ছে 2.5 কেজির একটু বেশি, বা 2.5 কেজি বা 2.5 কেজির একটু বেশি। প্রিয় সুধী, তো এই ফিতরের এই ফিতরাটা আমাদেরকে ঈদের সালাতে বের হওয়ার পূর্বে, ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে আমাদের আদায় করতে হবে। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি সালাতের পূর্বে এই সাদাকাতুল ফিত্র আদায় করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তার এই যাকাতটা গ্রহণযোগ্য হবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ, আর যে ব্যক্তি যাকাতুল ফিত্র বা এই ফিতরার চাউলটা যে সালাতের পরে দিবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। প্রিয় সুধী, এখন আসুন আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি কিছু সুন্নতের উপর আমল করতেন, তিনি কিছু আমল করতেন, সেগুলো আমাদের জন্য আমল করা, সেটা আমাদের জন্য সুন্নাত।
তার মধ্যে প্রথম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলা তিনি গোসল করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন গোসল করতেন। এই বিষয়টি মুয়াত্তা মালিকে এমন ভাবে বর্ণিত হয়েছে যে কানা ইয়াগতাসিলু ইয়াওমা ঈদুল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা, যে তিনি ঈদের দিন সকালবেলা সালাতে যাওয়ার পূর্বে, মুসল্লায় যাওয়ার পূর্বে, মাঠে যাওয়ার পূর্বে তিনি গোসল করতেন। প্রিয় সুধী, দ্বিতীয় সুন্নত হচ্ছে ঈদের দিন হচ্ছে ভালো পোশাক পরিধান করা। আপনি চেষ্টা করবেন আপনার যে সমস্ত পোশাক রয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা আপনি ঈদের দিন পরিধান করার চেষ্টা করবেন। এটা শর্ত নয় যে আপনি নতুন জামাই আপনাকে পড়তে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে যেটা সবচেয়ে উত্তম পোশাক সেটা হচ্ছে আপনি ঈদের দিন পরিধান করবেন। এই মর্মে হাদিসে বর্ণিত হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসু ইয়াওমাল ঈদ বুরদাতান হামরা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের দিনের জন্য তার একটি নির্দিষ্ট চাদর ছিল, খুব সুন্দর একটি চাদর ছিল, লাল কালার একটি চাদর ছিল, সেটা তিনি ঈদের দিন পরিধান করতেন। তাই আমরা ঈদের দিন আমাদের সাধ্য অনুযায়ী যে ভালো পোশাকটি রয়েছে সেটা আমরা পরিধান করব। প্রিয় সুধী, ঈদের দিন সালাতের পূর্বে কিছু খেয়ে বের হওয়া সেটা আমাদের জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিছু খেয়ে বের হতেন, তিনি খেজুর খেয়ে বের হতেন। আর তিনি যে খেজুর খেতেন এটা বেজোড় সংখ্যক খেতেন। এই মর্মে হাদিসে বর্ণিত হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না উতরান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তিনি সালাতের উদ্দেশ্যে বের হতেন। প্রিয় সুধী, ঈদের দিন আরেকটি সুন্নত হচ্ছে আল মাশিউ ইলাল মুসাল্লা, যে ঈদগাহে যেখানে আপনি ঈদের সালাত আদায় করতে যাবেন সেখানে আপনি পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাবেন। এটা হচ্ছে ঈদের সালাতের অন্যতম একটি সুন্নাত। আপনি পায়ে হেঁটে যাবেন, আপনি ভালো কাজের ক্ষেত্রে যতগুলো কদম আপনি করতেছেন এগুলো সাক্ষী হয়ে থাকবে যে আপনি ভালো কাজে যাচ্ছেন। তো এটার অনেক ফজিলত রয়েছে। আপনি যখন পায়ে হেঁটে হেঁটে তাকবীর পড়তে পড়তে যখন আপনি যাবেন, এটা হচ্ছে মুসলমানদের জন্য এটা একটা সৌন্দর্য। অন্য মানুষরা দেখে বলবে যে না, এরা হচ্ছে মুসলিম, কি সুন্দর করে তারা হেঁটে হেঁটে তাকবীর দিতে দিতে তারা ঈদের নামাজে যাচ্ছে। তো এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে মুখালাফাতুত তারিক, অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন। এটার অনেকগুলো কারণ আছে, আমি যদি সব কারণ যদি উল্লেখ করতে যাই তাহলে আমার সময় শেষ হয়ে যাবে, তাই অল্প অল্প করে বলতেছি। এটার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি যে ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, ঈদের সালাত আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছেন, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার সব গাছপালা সবকিছু সাক্ষী হয়ে থাকবে যে আপনি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে যাচ্ছেন। আপনি যখন অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন তখন সেই রাস্তার সবকিছু আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। তো এটার অনেক ফজিলত রয়েছে। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমাল ঈদ খালাফা তারিক, ঈদের দিন তিনি রাস্তা ভিন্নতা অবলম্বন করতেন, এক রাস্তা দিয়ে যেতেন এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসতেন। আমরা এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। প্রিয় সুধী, 6 নাম্বার সুন্নত হচ্ছে আত-তাকবীর আইয়ামুল ঈদাইন, যে দুই ঈদের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করা, দুই ঈদের দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা। আজ যখন আমরা শাওয়াল মাসের চাঁদ উদিত হবে, যখন আমরা শাওয়াল মাসের চাঁদ দেখব, এই বেশি বেশি তাকবীর পাঠ করব। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা বেশি বেশি পড়বেন। এই মর্মে হাদিসে বর্ণিত হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি বের হতেন, ফায়ুকাব্বিরু, তিনি তাকবীর দিতে থাকতেন, আল্লাহু আকবার বলতে থাকতেন, তাকবীর দিতে থাকতেন, হাত্তা ইয়াখরুজা ইলাল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত, ও হাত্তা ইয়াকদি সালাহ, এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত। ফাইদা কাদা সালাহ কাতাত তাকবীর, যখন নামাজ শেষ হয়ে যেত তার তাকবীর বলাও শেষ হয়ে যেত। প্রিয় সুধী, ঈদের অন্যতম একটি সুন্নত হচ্ছে সালাতুল ঈদ ফিল মুসাল্লা বিল খালা, ঈদগাহ মাঠে সালাত আদায় করা। ঈদগাহ মাঠে সালাত আদায় করা এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত। আমরা যদি রাসূলের জীবনে লক্ষ্য করি, মদিনায় যদি কেউ এক ওয়াক্ত সালাত আদায় করে তাহলে অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 1000 গুণ বেশি সওয়াব তাকে দেওয়া হয়।
একটু চিন্তা করেন যে মদিনায় কত সওয়াব সালাত আদায় করার, কিন্তু তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত তিনি মাঠে আদায় করেছিলেন। তাহলে বোঝা যায় যে মাঠে আদায় ঈদের সালাত মাঠে আদায় করা এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু যদি কোনো মাঠ যদি না থাকে তাহলে মসজিদে ঈদের সালাত আদায় করা যায়, এটা হচ্ছে জায়েজ, করলে কোনো সমস্যা নাই। প্রিয় সুধী, এরপর হচ্ছে ঈদের খুতবা শোনা। ঈদের দিন যে খুতবা, এই খুতবাটা শোনা এটা হচ্ছে সুন্নাত। ঈদের খুতবা শোনা এটা হচ্ছে সুন্নাত। আর পক্ষান্তরে জুমার খুতবা, এই আজকে যে খুতবাটা চলতেছে এই খুতবাটা আপনার জন্য শোনা এটা হচ্ছে ওয়াজিব, এটা আপনার জন্য আবশ্যক। আপনি যদি খুতবাটা না শুনেন, হ্যাঁ, তাহলে আপনার এর জন্য জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। কিন্তু আপনি যদি ঈদের দিনের যে খুতবাটা সেটা যদি না শুনেন, আপনার যদি বাড়িতে ব্যস্ততা থাকে আপনি চলে যেতে পারেন, এটার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন না। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে যে عن عبد الله بن سعيد قال عبد الله بن سعيد رضي الله عنه তিনি বলেন حضرت رسول الله صلى الله عليه وسلم يوم عيد, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈদের দিন উপস্থিত হলাম। সাল্লা ওয়া ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন, বললেন যে কদ কাবাইনা সালাহ, আমরা ইতিপূর্বে আমরা ঈদের সালাত শেষ করেছি। ফামান শাআ জালাসা লিল খুতবাতি, যে ব্যক্তি চায় সে ঈদের খুতবার জন্য চাইলে বসতে পারে। ওয়ামান শাআ আইয়াযহাবা যাহাবা, আর যে ব্যক্তি চায় চলে যেতে সে চলে যেতে পারে। তো ঈদের খুতবা শোনা এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত। প্রিয় সুধী, ঈদের অন্যতম এবং গুরুত্বপূর্ণ শেষ একটি সুন্নত আপনাদের সামনে উল্লেখ করব, সেটা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আমাদের দেশে প্রচলন হচ্ছে যে আমরা ঈদের দিন ঈদ মুবারক বলে থাকি, আমরা ঈদ মুবারক বলে কোলাকুলি করে থাকি। আমি বলছি না এটা হারাম, কিন্তু আমাদের উচিত যে আমাদের সালাফে সালেহিনগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ঈদের দিন কিভাবে শুভেচ্ছা বিনিময় করেছে সেই পথটা আমাদের অবলম্বন করা, এটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো সাহাবারা যখন ঈদের দিন একজন অপরজনকে দেখতেন তখন তারা পরস্পরের জন্য দোয়া করতেন। তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আমাদের এবং তোমাদের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন সালিহাল আমাল, সৎ কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সৎ আমলগুলো আল্লাহ কবুল করুক। কত সুন্দর কথা! এটা হচ্ছে একটা দোয়া। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার ভাই আপনার জন্য দোয়া করবে। ইসলামে এর চাইতে সুন্দর জিনিস আর কি হতে পারে? তো এই আমলটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। প্রিয় সুধী, ঈদের দিন বর্জনীয় অনেক বিষয় আছে, সেগুলো বলা সম্ভব নয়। ঈদের দিন আমরা হারাম কাজ থেকে, হারাম বিনোদন থেকে, মদ পান করা থেকে, গান বাজনা বাজানো থেকে, তারপর নারী পুরুষের অগাধ মেলামেশা থেকে, তারপর বেপরদা হয়ে চলাফেরা থেকে আমরা অবশ্যই নিজেকে বিরত রাখবো। যদি বিরত রাখতে না পারি তাহলে ঈদের দিন হচ্ছে আমাদের জন্য বরকতপূর্ণ রহমতের একটি দিন। এই সম্মানিত দিনের রহমত বরকত থেকে আমরা মাহরুম হব, আর এর পরিবর্তে আমরা আল্লাহর শাস্তির অধিকারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈদের দিনকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের এই কয়েকটি ঘন্টা বাকি রয়েছে, এই প্রতিটি সময়কে, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডকে কাজে লাগানোর তৌফিক দান করুক। এই সময়টা যদি চলে যায়, আমরা যত আফসোসই করি না কেন এই সময়টাকে কিন্তু আমরা খুঁজে পাবো না। তাই আমাদের উচিত যে এই সময়টাকে অনেক মূল্যায়ন করা। প্রিয় সুধী, ইসলাম হচ্ছে অনেক সৌন্দর্যপূর্ণ একটি দিন। ইসলামের মতো সুন্দর অন্য কোনো ধর্ম নেই। ইসলাম দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ভালোবাসেন। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে অনেক অজানা ভুল ভ্রান্তি হয়ে যায়। এই ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নফল সালাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই নফল সালাত যদি আমরা পড়ি তাহলে এই ফরজ ইবাদতের মধ্যে যে ভুলগুলো আছে এগুলো আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। ঠিক তেমন ভাবে এই দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি, রমাদান মাসের 30টি রোজা আমরা আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি। তো এই রোজা থাকা অবস্থায় আমাদের মনের অজান্তে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো রয়েছে এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী মাসে শাওয়াল মাসের 6টি রোজা আমাদেরকে দিয়েছেন। প্রিয় সুধী, আমরা সকলেই এই 6টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله إن الله هو الغفور الرحيم. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, খুব ব্যথিত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পারলাম, কতটুকু আমরা নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহর পথে আমরা ফিরে আসতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই জাহান্নাম থেকে আমাদের সতর্ক করেছেন, শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভয়াবহতা বোঝাতে গিয়ে বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, যখন মানুষরা জাহান্নামকে দূর থেকে দেখবে, সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া জাফীরা, তখন তারা জাহান্নামের আর্তনাদ, জাহান্নামের হুঙ্কার তারা সেই দূর থেকে দেখে দেখে তারা শুনতে পারবে, তারা দূর থেকে দেখে ভয় পাবে। একটু চিন্তা করে দেখেন জাহান্নাম কতটা ভয়াবহ। প্রিয় সুধী, জাহান্নাম এমন একটি ভয়াবহ বিষয় যে জাহান্নামের পুরানোর বিষয় হচ্ছে জাহান্নামে মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। একটু চিন্তা করে দেখেন, জাহান্নামে যখন কাল কিয়ামতের দিন মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো কি কোনো মানুষ আছে, আরো কি কিছু আছে, আমাকে দাও, আমি তাকে পুড়িয়ে ছারকার করে দিব। একটু চিন্তা করে দেখেন জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের সতর্ক করছেন, বারবার আমাদেরকে সতর্ক করছেন। যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের জন্য খুব কঠিন দিন অবস্থা অপেক্ষা করছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সকলের অন্তরে মোহর লাগিয়ে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাতগুলো। যারা দুনিয়াতে সময়কে মূল্যায়ন করে না, দুনিয়াতে যারা ইস্তিগফার না করে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তারা আফসোস করতে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে তাদের হাতগুলো সাক্ষী দিবে। তুই চিন্তা করে দেখেন, দুনিয়াতে শীতের সময় আপনি হাতে লোশন দেন, আর কত কিছু দেন, আপনার মুখে আপনি কত ক্রিম ব্যবহার করেন, এই হাত, এই মুখ, এই পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, জিনিসটা কত ভয়াবহ একটি জিনিস হয়ে দাঁড়ায়। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমাদান মাসে আমাদের সকলের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক। আমাদের মাঝে যে সকল ভাইয়েরা দ্বীনের পথে ফিরে আসার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি দান সদকা করার, এই রমাদান মাস চলে যাচ্ছে, এই রমাদান মাসে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুক। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إننا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. عباد الله ورحمكم الله،
إن الله تعالى يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأهم وأتم وأكبر